প্রিয় ছাত্রছাত্রীরা, গত সপ্তাহে একটা ইংরেজি গ্রামার ক্লাস অষ্টম শ্রেণীর উপযোগী তৈরি করে ভিডিও করে পোস্ট করেছিলাম। আশা করি আজকে তোমরা আমার সাথে আছো এবং আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স ও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী আর এক্সাম্পল। তার আগে আমরা জেনে নেই টেন্স, বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী জিনিস। এই টেন্সের ক্ষেত্রে বাংলায় খেয়াল করবে যে মাত্র কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান। আর ইংরেজিতে এই ক্ষেত্রে স্ট্রাকচার তৈরি করতে গেলে লাগবে অলরেডি, রিসেন্টলি, ইমিডিয়েটলি, জাস্ট নাও। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, ভার্ব থ্রি ব্র্যাকেটে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। এক্সাম্পল নাম্বার 1, I have completed my homework. We have done the work immediately. Number 3, you have done the sums well. Number 4, they have made a big cake. Number 4, she has written a paragraph. এই ক্ষেত্রে একটু নোট রাখো যে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ সমস্ত সাবজেক্টের পরে ব্যবহৃত হয়েছে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট তখন অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ শুধুমাত্র সিঙ্গুলার নাউন যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ ব্যবহৃত হবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসবে। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা এরকম যে কোনো কাজ দীর্ঘ সময় ধরে হচ্ছে, সেখানে সময়টা মেনশন করা থাকবে অথবা ডিউরেশন থাকবে। যেমন স্ট্রাকচার লেখার সময় সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস ফর প্লাস মেনশন টাইম। আরেকটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস সিন্স প্লাস ডিউরেশন অফ টাইম, এভাবে। তো এক্সাম্পল লেখার সময় নাম্বার 1, I have been reading in this school for 5 years. Number 2, we have been doing this work for an hour. Number 3, you have been writing a composition for half an hour. Number 4, she has been reading a paragraph for half an hour. Number 5, they have been doing the sum since 10 a.m. Number 6, it has been raining
সিন্স মর্নিং। এই ক্ষেত্রে খেয়াল রাখবে যে যখন সাবজেক্টটা ইমপার্সোনাল হবে তখন ইটের সাথে অক্সিলিয়ারি ভার্ব ইট নেওয়া হয় ইমপার্সোনাল সাবজেক্ট হিসেবে, আর এটার সাথে অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ যাবে। তো বন্ধুরা, আমি এখন শীটটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা খেয়াল করে দেখলে তোমাদের আরও হেল্প হবে।